ফ্লোচার্টে সবই ঠিক রাখছি তবুও মার্ক পাচ্ছি না কেন? কারণ আমরা যে সেন্টেন্সগুলো মেক করছি সেগুলোতে মাইনর কিছু ভুল করছি। ঠিক আছে, আমরা সচরাচর যেভাবে সেন্টেন্স আমরা মেক করি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সিকোয়েন্স মেনটেন করে কিন্তু আসলে ফ্লোচার্ট লেখা হয় না। কিভাবে লেখা হয় আজকে আমরা সেটাই দেখব। শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা আছে সেটার সাথে যখন আইএনজি যোগ হয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হয়, যেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে, সেটাই কিন্তু মূলত জিরান্ড। ঠিক আছে, যেমন আমি যদি বলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে, এখানে সুইম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেখানে আমরা যখন আইএনজি যোগ করছি এখানে তখন কিন্তু সুইমিংটা জিরান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো একটা ফ্লো চার্টের এরকম থাকে, কোনো একটা ফ্লো চার্টে যদি শুরুতে থাকে যে গোয়িং টু স্কুল, ঠিক আছে, তাহলে আমরা কি করব? পরেরটাতে আমরা লিখবো যে হচ্ছে অ্যাটেন্ডিং ক্লাসেস। তারপরটাতে আমরা কি করব? ডুইং হোমওয়ার্ক। ঠিক আছে, তারপরটাতে আমরা কি করব? লিসেনিং টু টিচার্স। এই যে দেখো, যখন একটা ফ্লো চার্টের শুরুতেই জিয়ান দিয়ে শুরু হচ্ছে তার মানে তোমাকে পরের প্রত্যেকটাতে কিন্তু জিয়ান দিয়ে শুরু করতে হবে। যেটা আমি মাত্র বললাম যে শুরুতেই যদি থাকে গোয়িং টু স্কুল, ঠিক আছে, তারপরটা তোমাকে কি লিখতে হবে? আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তোমাদের অবভিয়াসলি একটা প্যাসেজ থাকবে সেটা থেকেই লিখতে হবে। তারপরে তোমরা কি দিবা? যে অ্যাটেন্ডিং ক্লাসেস, তারপরটাতে কি ডুইং হোমওয়ার্ক। ঠিক আছে, তারপর আমি বলতে পারি যে কামিং ব্যাক হোম। ঠিক আছে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এরপরেটাই হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে যখন কোনো ভার্বের আগে টু বসে এবং ওই টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম বসে তখন কিন্তু আমরা ওইটাকে বলছি ইনফিনিটিভ। ঠিক আছে, আমি যদি একটা বলি যে টু ডু হোমওয়ার্ক ইজ আ গুড হ্যাবিট। ঠিক আছে, টু ওয়াক এভরি মর্নিং ইজ আ গুড হ্যাবিট। ঠিক আছে, এরকম দিয়ে যদি কোনো তোমাদের ফ্লোচার্ট শুরু হয় তাহলে কিন্তু তোমাদের পরবর্তী প্রত্যেকটাই ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। এরপরটা হচ্ছে নাউন। ঠিক আছে, তোমাদের এরকম থাকতে পারে যে তোমাদের ফ্লো চার্টেই কয়েক তোমাদের যেই টপিকটা দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেখানকার কিছু নাউন দিয়েই তোমার মনে করো ফ্লো চার্টটা শুরু হয়েছে, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে কোনো বক্সেই আর ভার্ব, জিরান বা হচ্ছে ইনফিনিটিভ এগুলো ইউজ করতে পারবে না। তোমাকে কি ইউজ করতে হবে? তোমাকে কিন্তু সেই প্যাসেজ থেকেই মার্ক করে করে কিন্তু নাউনগুলো বসেই লিখতে হবে। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয় না। অর্থাৎ আমরা আমরা কি বলবো যে আমরা এখানে আই, উই, দে এই জিনিসগুলো প্যাসেজ যেটাই হোক না কেন তোমরা কখনোই তোমাদের ফ্লোচার্ট একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবে না। ঠিক আছে, এছাড়া আমি আমাদের একটা অন্য ভিডিওতে কিন্তু ফ্লোচার্টের আরও কিছু সিলি মিস্টেক নিয়ে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং এই জিনিসগুলো ফলো করলে কিন্তু তোমাদের সেন্টেন্স মেকিংয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।